আসবে আমার। আমি বললাম না, বেশি চাপের বিষয়টা না, একটু বলতে গেলে 1-2 ঘন্টার ইন্টারভিউ হয়ে যাবে। কি চাপ, কত পরিমাণে চাপ, কি বিষয়ে চাপ, চাপের মাত্রাটা কতটা, কি কি বলা হয়েছিল, এটা না এখন যদি আমি বলতে যাই খুব সংক্ষেপে, অনেকে কিছুটা বুঝবে কিছুটা বুঝবে না, তাই জন্য আমি ওই কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না। বাট আমি যেটা বললাম যে আমাদের মতো খুব সামান্য যারা অভিনয়, যারা কোনো পদেও নেই, কোনোদিন পলিটিক্স করেনি, কোনো পদে নেই, কিছুতেই নেই, তাদের কাছে কি আশা করতে পারি? যারা সরকার তো বদলাতেই থাকবে, আজকে এই সরকার আছে, হয়তো 15-20-30 বছর পর অন্য সরকার এলো, নাও এলো, কিন্তু কারেন্ট যারা পাওয়ারে থাকবে তাদের কাছে তো আমাদের ছোটোখাটো কয়েকটা প্রত্যাশা থাকবে সাধারণ মানুষের। ওটাই আছে এই সরকারের তরফ থেকে। সেই প্রত্যাশাগুলো কি? বললাম তো, এতক্ষণ ঘুমোচ্ছিলিস? শিল্পীদের না না তোদের এদিকে মুখ করলে মানে তোকে বলছি। না আগের বাড়িতে নেই, আগের বাড়িতে বলে মাঝখানে আমাকে শিল্পীদের দায় কতটা, এই কারণে এই যে ঘটনাটা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের রাগ, কতটা শিল্পীদের দায় তোমার মনে হয় এই পরিস্থিতিটার জন্য? শিল্পীদের দায় আবার কি, মানে দেখো, হ্যাঁ এটা ঠিক যে যারা সত্যি মানে ধরো পলিটিক্সটাকে বেছে নিয়েছিল, সেই তাদের ডিসিশন, আমি আগেও বলেছি, তাদের ডিসিশন, যারা পলিটিক্সটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছিল বাকি জিনিসগুলোর সাথে সাথে, তো এটা তাদের ডিসিশন, সেটা আমি কিছু বলতে পারবো না। কিন্তু আবার যেটা বললাম যে আমাদের মতো মানুষ, যে যারা, কারণ আমি 2010 না 11 সালে লঞ্চ হয়েছিলাম, তো তারপর থেকেই আমি যেহেতু অভিনেতা হয়ে গেছি, তখন এই জিনিসগুলো বুঝতে শিখলাম। আচ্ছা, যে কোনো পলিটিক্যাল জায়গা থেকে ডাক আসতে পারে, বিকজ তুমি অভিনেতা হয়েছে, কোনো একটা মঞ্চে তোমার ডাক আসতে পারে কারণ তুমি এখন পপুলার হয়েছে, তোমাকে মানুষ চিনতে শিখেছে। তো সেইগুলোতে কি না করা উচিত, না হ্যাঁ করা উচিত, না কী করা উচিত, তো সেগুলো খুবই আর্লি স্টেজ ছিল সেই সময়। কারণ আমি খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন ছেলে, যে 2010-11 সালে অভিনেতা হয়েছিল, এবং তারপর থেকেই সরকারের গঠন শুরু হয়। তো অনেকের অনেক মতামত থাকতে পারে, সেটা নিয়ে আমার সত্যি কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, কারণ তারাও তাদের জায়গায় ঠিক, যারা চারটে উল্টোপাল্টা বলছে তারাও কিন্তু তাদের জায়গায় ঠিক। কারণ বাইরে যে পোর্ট্রেলটা হচ্ছে সেই তুলনায় কয়েকজনের যাদের একটু রাগ হচ্ছে, সেটা হওয়াটা কিন্তু একটু স্বাভাবিক আমি বলবো। সেই জায়গায় তাদের প্রতি কোনো এক্সপ্লেনেশন নেই আমার, কিন্তু ঠিক যেমন তারাও আশা করে গেছে নতুন সরকারের কাছে যে জিনিসগুলো নিয়ে রাজ্যের ভালোর জন্য, আমিও সেরকমই আশা করে গেছি, সেটাই যেন হয়, এটাই। অঙ্কিতা, যেটা দর্শকদের বারবারই বলার থাকে যে যারা রাজনীতিতে থাকছে তারা রাজনীতিতেই থাকুক, যারা অভিনয় করছে তারা অভিনয় করুক, এই দুটো একসাথে যেন কেউ না করে। সেটা যদি কেউ ভালোভাবে ব্যালেন্স করতে পারে, মেনটেন করতে পারে, কেন করবে না? তার না করার তো কিছু নেই, কেন হবে না? কেউ যদি মনে করে যে একদিকে দুদিক ব্যালেন্স করতে পারবে না, তাদের না করাই উচিত। যে দিকটা বেশি তার মন চাইছে সেটা করুক। কেউ যদি ভাবে দুটো দিক প্রপার ব্যালেন্স করতে পারবো, তাদের করা উচিত। তো যে কোনো ব্যক্তিগত ডিসিশন তাদের, সেটাতে তো এটা কোনো হার্ড অ্যান্ড ফিক্স রুল নয় যে এটা, সে যদি কেউ ম্যানেজ করতে পারে, কোন কি আছে।